ঢাকাই সিনেমার ক্ষণজন্ম নায়ক সালমান শাহর মৃত্যুকে ঘিরে চলা রহস্য এবার নতুন মোড় নিতে চলছে। প্রায় ৩ দশক পর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তার দেহাবশেষ কবর থেকে তোলা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমানের দেহাবশেষ কবর থেকে তুলে ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর অপ্রত্যাশিত এক দুঃসংবাদ পায় ঢাকাই চলচ্চিত্র। মাত্র ২৫ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ঢালিউডের উজ্জ্বল নক্ষত্র নায়ক সালমান শাহ। ধূমকেতুর মতো তার আগমন এবং অকাল প্রস্থান আজও মেনে নিতে পারেনি কোটি ভক্ত। এই দিন সেই দিন কোনদিন দীর্ঘ সময় কেটে গেলেও নায়কের মৃত্যুকে ঘিরে আজও রয়ে গেছে ধোঁয়াশা। হত্যা নাকি আত্মহত্যা, এই প্রশ্নের বেড়াজালে কেটে গেছে বহু বছর। পরিকল্পিত হত্যা দাবি করে ৩ দশক ধরে আইনি লড়াই করে যাচ্ছেন তার মা নীলা ও পরিবার। এবার আলোচিত এই মৃত্যুর ঘটনায় নিতে যাচ্ছে নতুন মোড়। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রায় ৩ দশক পর সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন। ১০ জন মামলার তদন্তকারী কর্মকর্তা, সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। তদন্তকারী কর্মকর্তা জানান, সালমানের লাশ কবর থেকে উত্তোলন পূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করবেন তিনি। এ আদেশের প্রতিক্রিয়া জানতে চাইলে যুক্তরাজ্যে অবস্থান করা সালমান শাহর মা নীলা চৌধুরী বলেন, নানা মাধ্যম থেকে তিনি খবরটি শুনেছেন, তবে তদন্ত কর্মকর্তা বা সংশ্লিষ্ট কেউ আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি। আমি পাইলে তাদের সাথে কথা বলবো, তারা আমাকে জানাক। আচ্ছা, আমার মত নিছে না, তারা এটা করলো। আবেদনটা করার আগে কি আপনাদেরকে জানায় নাই? না, আর পড়াশোনা শেষ নাই, এখন সবাইকে জেনে গেছে সালমান কোন হয়েছে, এটা তো বাকি নাই। সেটাই বিচার আমার হয়েছে, এখন আসামি কোর্ট নির্দেশ দিয়েছে, আসামি গ্রেফতার করো, এদের শাস্তি নির্ধারণ করো, কে কতটা শাস্তি পাবে, তাই না? এখন লাশ উত্তোলন করে উনিরা কি উদ্ধার করতে চায়, আর পাবলিক জানতে চাচ্ছে যে লাশ উত্তোলন করে কি করবে তারা। এর আগে সালমান শাহ যেদিন মারা যান সেদিন একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানান তিনি। পরে অপমৃত্যু মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত। পরে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। প্রতিবেদনে সালমান শাহর মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সে সময় সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন। সবশেষ গত বছরের ২০ অক্টোবর ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদীপক্ষের করা রিভিশন মঞ্জুর করে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। ওই বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা মুহম্মদ আলমগীর, যেখানে সালমান শাহর স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডন সহ ১১ জনকে আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করা হয়েছে। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।